আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে, কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপুঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না। রমজান মাস, তার আগে কোন মাস, পরে কোন মাস বলতে পারবে না। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। ওই যে বারবার একটা কথা বলি, 15-20 বছর পড়াশোনা করে 15টা সূরা শিখছেন না, 15 বছর পড়াশোনা করে আপনি 15টা হাদিস শিখছেন না। শিখেছেন? 15 বছর পড়েছেন, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না, নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না, তার জীবনী বলতে পারছেন না, ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না, কোনো কোনো ক্ষেত্রে ওযুর মাসআলাগুলোও বলতে পারছেন না, কোনটা ফরজ কোনটা সুন্নাত। এমন আছে না? এবং এদের সংখ্যা কি কম না বেশি? এদের সংখ্যা কোটি কোটি, এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে। আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই। আপনি দেখবেন, আমি দেখাবো, কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি, যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবী, এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন বলতে পারবেন কেউ? তো বিশ্বাস করেন, আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না, 1 টাকাও ভাদিয়া নাই, আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন, সবাই বলতে পারবে, পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন, পারবে। 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন, পারবে। 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন, পারবে। 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, পারবে। এগুলো পারবে তারা, পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। 10টা বাংলা সিনেমার নাম বলেন, পারবে। 10টা হিন্দি সিনেমার নাম বলেন, পারবে। পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। না পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই। কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে, বেশিরভাগ মেয়েই পারবে। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো, ভারতের, পশ্চিমের, হ্যাঁ, সিনেমার, নাটকের, গায়কের, গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো, বলে দিবে। পারবে না? জিজ্ঞাসা করে আজকে গিয়ে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি, দেখবেন বেশিরভাগই বলতে পারবেন না। এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? বিগত 10-20-30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হচ্ছে। অসুস্থ প্রজন্ম। কিরকম অসুস্থ? দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না, সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে। এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া। উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে, এটা উদ্দেশ্য না। অসুস্থ প্রজন্ম। জিজ্ঞাসা করবেন, ইসলামের বেসিক জিনিসগুলো জানে না, বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে, পুরো পর্যায় সারণী মুখস্থ, কেমিস্ট্রি। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, 10 জন নবীর নামও বলতে পারছে। 10টা সূরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে। একটা সূরা, সূরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন, দেখবেন 10টা ভুল করে বসে আছে। অনেকে তো আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। অর্থ কি হয়েছে দেখছেন? আলহামদু, আলহামদু মানে হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায়, উল্টা অর্থ হয়। আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল বললে একটা অর্থ হয়, আর কুল হুয়াল্লাহু আহাদ বলে আরেক অর্থ হয়। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা অর্থ হয়। আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরেকটা অর্থ হয়। এগুলো আলেমরা বুঝবে। তো কুরআনই তো পড়তে যাচ্ছে না। 15 বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছি বলেন তো? এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল, বলে দেই এই কথাটা, পরে ভুলে যাব। যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল,
তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার।